নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তার সাথে ঠিক বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো আজকে এখান থেকে উম 6টা কার্ড নিয়ে দেখে নিই যে তোমাদের পার্টনারের মনের মধ্যে কি অনুভূতি আছে, যেটা তোমাদের কাছে শেয়ার করেনি। যে অনুভূতি তোমাদেরকে সে বলেনি, সেই অনুভূতিটা দেখে নিই। চলো, প্লিজ পার্টনারের সঙ্গে কানেক্ট করো, তাও পজিটিভ ভাবে, যাতে কোনো নেগেটিভিটি না আসে, ব্লকেজ না আসে। প্লিজ পার্টনারের সঙ্গে কানেক্ট করো। চলো দেখে নিই তার মনে এমন কি অনুভূতি আছে যেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করেনি, কিন্তু তোমার জন্য সে মনে সেই ফিলিংস গুলো আছে। তো চলো 6টা কার্ড নিয়ে দেখে নেবো। আচ্ছা, এখানে কয়েকটা কমেন্ট নিয়ে একটু বলে নিই। কেউ বলেছো কোথাও থেকে রিডিং নিয়েছো কিন্তু ঠিক মিল পাচ্ছ না, তো সেক্ষেত্রে তুমিও নিজেও বুঝতে পারছো না, কনফিউশনে আছো। যখনই বলবো, যখন খুব কনফিউশনে থাকবে, মনটাকে আগে শান্ত করো, কানেক্ট করার চেষ্টা করো। যে রিডিংটা নিয়েছো সেটাকে বারবার পড়ো বা দেখো, বা কি বলেছে সেগুলো ভাবো। সেখান থেকে কোনো পয়েন্ট পাও কিনা, কোন পয়েন্টের সঙ্গে মিলছে, কোনটার সঙ্গে মিলছে না, সেগুলোকে নিজে একটুখানি ভালো করে দেখো, ঠিক আছে? যত তুমি সেটাকে একটু ডিকোড করার চেষ্টা করবে, তুমি কিছু না কিছু সেখানে বুঝতে পারবে। আর একবার যদি এনার্জির সঙ্গে না মেলে, সেটা অবশ্য আলাদা কথা, কিন্তু যদি তোমার মনে হয় যে কিছু কিছু হচ্ছে, তো সেখানে অতি অবশ্যই একটু সেটাকে দেখো, ভাবো, সেখান থেকে হয়তো আরো কিছু মেসেজ পেয়ে যাবে। 888 যে দেখছো, তাকে বলবো যে অতি অবশ্যই একটা ভালো নাম্বার। 888 যোগ করলে মানে 6 আসছে, সরি, 24 আসছে, 6 আসছে, হ্যাঁ। আর 6 হচ্ছে শুক্রের নাম্বার। তো 888 সবসময় স্পিরিচুয়ালিটি মানে যেমন বাড়ায়, তেমন অর্থনৈতিক উন্নতি দেয়। নানা রকম বিভিন্ন রকম সোর্স তোমার জীবনে খুলতে পারে, যেগুলো তুমি যেখান দিয়ে তুমি কিছু আর্ন করতে পারো, বা যদি কোনো কোথাও কিছু টাকা আটকে থাকে, সেই জটটা খুলতে পারে। মোট কথা, তোমার অর্থনৈতিক দিকটা একটু স্ট্রং হবে, কিছু না কিছু ভাবে তুমি একটা সাপোর্ট পাবে। আর স্পিরিচুয়ালিটির দিকেও কিন্তু তোমার অনেকটা ভালো কিছু হবে, কোনো ব্লেসিংও পেতে পারো। নাম্বারটা খুব ভালো, ঠিক আছে? ম্যানিফেস্টেশনেরও নাম্বার, খুব ভালো নাম্বার। আর কেউ লিখেছে যে আমি চাই ওর সোলের সঙ্গে আমার সোল যোগ হয়। চেয়ে কিছু হবে না, না তো তুমি চাইলে হবে, না তো আমি চাইলে হবে, কেউ চাইলে হবে না। যখনই বলছি টুইন্স, তখনই বলছি কর্ম থেকে পাওয়া। এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, আগের জন্ম ছিলে, এই জন্মেও আছো, মানে যারা যারা আছে তাদের কথা বলছি। সোলমেট প্রতি জন্মেই পাওয়া যায়। টুইন্স ব্যাপারটা আলাদা, ঠিক আছে? সোলমেট দুটো মানুষ, তাদের দুটো আত্মা সম্পূর্ণ। আর টুইন্সই একমাত্র যাদের একটা আত্মাকে স্প্লিট করে এর অর্ধেক ওর অর্ধেক। তাই জন্য টুইন্সরা কখনো কমপ্লিট ফিল করতে পারে না যতক্ষণ না সেটা টুইন্স এর সঙ্গে মিলছে। সে যেই চলে আসুক না জীবনে, সে ইনকমপ্লিটই থাকবে। নিজেকে সে কখনো ফুলফিল ভাবতে পারবে না। একমাত্র ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে তবে গিয়ে একটা কমপ্লিট ফিল করে, ঠিক আছে? ওটা একদম আলাদা সম্পর্ক। তো আমাদের চাওয়ার উপরে কিছু নির্ভর করে না। তবে ম্যানিফেস্টেশন করতে পারো যাতে যেটা আছে সেটা যেন ভালো হয়, সেটা করতে পারো। চলো দেখে নি যে তার মনে কি অনুভূতি আছে, না বলা অনুভূতি গুলো কি আছে। প্যাশন আছে, তোমার প্রতি তার প্রচুর প্যাশন আছে, ঠিক আছে? তবে এখানে শুধু প্যাশন নয়, এখানে কিন্তু প্রচুর লাভ ভাইব্রেশনও আছে। শুধু প্যাশন হলে জিনিসটা অন্যরকম হয়, তবে এখানে তোমাদের শুধু প্যাশন না, লাভ একটা কানেকশনও আছে। কেননা কোথাও একটা তোমাকে তা মনে হয় নিজের জীবনে অক্সিজেনের মতন। যাকে দেখলে হার্টবিট বেড়ে যায়, সে শুধুমাত্র প্যাশন হতে পারে না, তার সঙ্গে তো আরো কিছু ডিপ রিলেশন থাকে, ঠিক আছে? তো
এই ব্যক্তি তোমাকে কতটা প্রকাশ করেছে সেটা পরের কথা, কিন্তু মনে, আমি আজকে বলছি তার মনে যেটা আছে, হয়তো বা এর কিছুই তোমার প্রকাশ করেনি, কিন্তু এই ফিলিংস গুলো তার মনে আছে, যেগুলো তুমি জানো না, তার মনে আছে, ঠিক আছে? এই ব্যক্তি প্যাশনেট প্লাস তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করে। এই ব্যক্তি তোমার কথা খুব ভাবে, ঠিক আছে? 24/7 তুমি তার মাথায় ঘুরছো। এই ব্যক্তি তোমাকে ভোলে না। মনে তো আমাদের তাদেরই করতে হয় যাদেরকে আমরা ভুলি। এই ব্যক্তি তোমাকে ভোলে না। যত কাজ কর্ম দায়িত্ব সবকিছু, দেখো, একটা মানুষকে সবকিছু করতে হয়, সবসময়তেই বলি একটা বয়সের পর বিশেষ করে সবটুকু করতে হয়, বাদ দেওয়া যায় না। কিন্তু এই ব্যক্তি সবকিছুর মধ্যেও তোমাকে মনে রাখে, তোমার ভোলে না, সেটা হচ্ছে বড় কথা। সবকিছুর মধ্য দিয়ে তুমি কারোর মনে একটা জায়গায় থাকো, সেটা অনেক বড় পাওয়া। তো এই ব্যক্তির মনে তুমি একটা খুব সুন্দর জায়গায় আছো, এবং তোমার কথা যখন তার মনে পড়ে তার কিন্তু মনটা খুব ভালো লাগে। তার কিছু আহ খারাপ ফিল হয় না, যে ফিলিংসটা তার মনে হয় তুমি তোমার কথা মনে করলেই সেটা তাকে মনে খুশি দেয়। সে কতটা তোমাকে ব্যক্ত করেছে, কতটা তোমাকে দেখিয়েছে তা না, তার মনটা খুশি হয়। এখানে তোমরা একে তোমার জন্য এই ব্যক্তি খুব অপেক্ষা করে, ঠিক আছে? বুঝতেই পারছো যে এই চারপাশে কোনো গাছ নেই, কিন্তু এই গাছটা কিন্তু খুব সুন্দর, তার পরিবেশটাও সুন্দর। এই গাছটা এই জন্য কিন্তু মুছড়ে নেই যে আমার তো আশেপাশে কোনো গাছ নেই, না, এই গাছটা কিন্তু নিজেতেই নিজে কমপ্লিট। তো এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্ক নাম কি ধাম কি কতটা কি হচ্ছে আমি সেদিকে যাচ্ছি না। কোথাও এই ব্যক্তি খুব মন থেকে খুশি যে তোমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে, সে সেখানেই কমপ্লিট ফিল করে। তার জন্য এই ব্যক্তি কিন্তু তোমার জন্য অপেক্ষাও করে। এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করে, তোমাকে অনেক কিছু বোঝাতে চায়, হয়তো এই ব্যক্তি অনেক কিছু জেস্টার তুমি বুঝতে পারো বা পারো না সেটা পরের কথা, কিন্তু এই ব্যক্তি চেষ্টা করে তার মতো না। খুব শীঘ্রই এই ব্যক্তির খুব ইচ্ছে যে তোমার জীবনে আসে, কেননা তোমার সঙ্গে তার খুব একটা মিষ্টি সম্পর্ক সে ফিল করে। যে সম্পর্কে খুনসুটি আছে, হয়তো রাগ অভিমান আছে, কিন্তু সেই সম্পর্কে কোনো রিভেঞ্জ বা ক্ষতি করার ব্যাপার নেই। ব্যাপারটা সম্পর্ক খুনসুটিতে বাঁচুক, সেটার মধ্যে মিষ্টত্ব থাকে। রিভেঞ্জটাই বড্ড খারাপ জিনিস। কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি কোনো রাগ, কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও তোমার তাহলে কমপ্লিট ফিল করে, এবং শুধু তাই নয়, এই ব্যক্তি কোথাও একটা আশা করে যে তুমি তার জীবনে আসবে, বা সে তোমার জন্য কিছু না কিছু ভাবে ওয়েট করে। আর তুমি যেমন সে সেভাবে অ্যাকসেপ্টও করতে চায়। এই ব্যক্তি তোমায় খুব বিশ্বাস করে, যেটা প্রয়োজন আছে সম্পর্কে, বিশ্বাসটা ভীষণ দরকার। নাহলে ঠুনকো একটা আহ কিছু হাওয়াতেই কিন্তু সম্পর্ক ভাঙে। অ্যাকচুয়ালি এখানে হাওয়ার কথা বলবো না, ঠুনকো একটা কেউ যদি কেউ এসে কিছু বলে তাতেই সম্পর্ক কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো এখানে দেখো, এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে একটা তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে সে কোথাও তার মনে হয় যে তুমি আহ তার জীবনে এসেছো কোনো কারণে। এই ব্যক্তি তোমার খুব বিশ্বাস করে, কোথাও তার মনে হয় তুমি তাকে ঠকাবে না। এই বিশ্বাসটা কেন হয়েছে সেটা তোমরা বেশি ভালো বলতে পারবে। তবে এই ব্যক্তির তোমার প্রতি খুব বিশ্বাস আছে যে তুমি তাকে ঠকাবে না, বা তোমার থেকে তার কোনো খারাপ হবে না, তুমি তাকে হার্ট করবে না, এমন কোনো কিছু করবে না যেটা সেটা তার ক্ষতি হয়। এগুলো সবই কিন্তু বিশ্বাসের ব্যাপার।
এই ব্যক্তি তোমাকে খুব সুন্দর দেখে, ঠিক আছে? আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি, আবার ব্যক্তিত্বের কথাও বলছি। কোথাও তোমার মধ্যে একটা স্পার্ক আছে, হতে পারে এখানে কারোর অরা, কারোর ভাইব্রেশন ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে মানুষকে হয়তো দেখতে বা সাজগোজে দেখছি, হ্যাঁ হয়তো সাময়িক আমাদের সেটা দৃষ্টি আকর্ষণও করে, কিন্তু আমরা কিন্তু যদি কিছুতে আটকাই তো অতি অবশ্যই কিন্তু তার ভাইব্রেশন, তার ব্যক্তিত্ব তার আটকাই। কেন, ব্যক্তিত্বে প্রেম সাংঘাতিক, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার তোমার ব্যক্তিত্বতে মুগ্ধ, তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল, এছাড়া তুমি যেরকম ভাবে নিজেকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, বা তুমি নিজেকে যেভাবে ক্যারি করো, সেটা তোমার পার্টনারের খুব পছন্দ। তুমি যাই পড়ো না কেন তোমার পার্টনার খুব ভাল লাগে, তোমাকে কোথাও হয়তো তার পাওয়ারফুল মনে হয়। পাওয়ারফুল মানে যেটাকে বিশাল কিছু হয়ে যেতে হবে, বড় বড় পজিশন, আমি সেরকম পাওয়ারফুল বুঝি না। তুমি একটা জায়গা রাখতে পারো, তুমি একটা ছাপ ছেড়ে যেতে পারো, যেখানে তুমি যাবে 5টা মানুষ তোমার মনে রাখবে, যার সঙ্গে তুমি মিশবে সে সারা জীবন তোমাকে মিশবে। এই যে একটা ছাপ ছেড়ে যাওয়া, এই ব্যাপারটা তোমার মধ্যে আছে, তোমার পার্টনার সেটা বুঝতে পারে। আর একটা কার্ড নেব। এগুলো সে কতটা তোমায় জানায় বা বলেছে জানি না, কিন্তু এগুলো সে ফিল করে, তার মনের এগুলো অনুভূতি। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি আসার পর তার জীবনে পরিবর্তন ঘটেছে। এই ব্যক্তি এটাও মনে হয় যে তোমরা একে অপরের জীবনে পরিবর্তন ঘটেছে, মানে তোমার জীবনেও কিছু পরিবর্তন ঘটেছে, তার জীবনেও কিছু হয়েছে। আর এই ব্যক্তির এটাও মনে হয় যে তুমি যে পরিবর্তনটা ঘটিয়েছো তার মধ্যে সেটা ভালোই। তাকে তুমি একটা কুড়ি থেকে প্রস্ফুটিত হতে সাহায্য করেছো ফুলে। অতি অবশ্যই তার মধ্যে গুণটা আছে, তবেই সে ফুটেছে। কুড়ি থাকলে তবেই তো ফুল হবে। তো ঠিক সেরকম ভাবে তার মধ্যে হয়তো অনেক ভালো গুণ ছিল, যেগুলো তুমি আসার পর সেগুলো বুস্ট আপ হয়েছে, সেগুলো আরো সামনে এসছে। হয়তো তার আশেপাশের মানুষজন, তার কাছের মানুষজন তার মধ্যে ভালো কিছু পরিবর্তন দেখছে, অনেক হয়তো সেটা অ্যাপ্রিসিয়েটও করছে। মোট কথা তোমরা একে অপরের জীবনে এসে কিছু তো ভালো করেছো, যেটা তোমাদের জানো সেটা তোমরা, হ্যাঁ বলো বা না বলো সেটা পরের কথা, জানো সেটা। যদি সার্বিকভাবে বলি, এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু তোমার জন্য সবটুকু ভালো আছে। সে কতটা দেখিয়েছে, কতটা বলেনি, সেটার থেকেও বড় কথা মনে আছে। কারণ আমাদের মনে যেটা থাকে সেটাই কিন্তু আসলে অনুভূতি। আমরা তো অনেক সময় যেটা থাকে না সেটাও বলে দিই, বা যেটা আছে সেটা বলতে পারি না, কিন্তু মনে যেটা থেকে যায় সেটাই হচ্ছে আসল নির্যাস। এটা তো অতি অবশ্যই এখানে প্রচুর প্যাশন আছে, আবার আনকন্ডিশনাল লাভ আছে, একটা মিস করা এনার্জি আছে, আবার সুন্দর কিছু স্মৃতি আছে। এখানে সে তোমার জন্য ওয়েট করে মন থেকে, এবং সেটা খুব মন থেকে ওয়েট করে, তাই না তুমি তাকে কমপ্লিট ফিল করাও। এই ব্যক্তি তোমার উপর খুব বিশ্বাস আছে যে তুমি তাকে ছেড়ে যাবে না, তুমি তার বিশ্বাস ভাঙবে না। এই ব্যক্তি তোমার মধ্যে খুব সুন্দর ব্যক্তিত্ব দেখে, তুমি খুব ভালো মানুষ দেখে, তোমার ভাইব্রেশন খুব পজিটিভ দেখে, এবং এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে ব্লেসিং এর মতন। তুমি আসার পর তার জীবনে সত্যি অনেক পরিবর্তন ঘটেছে, সে কর্মের জায়গায় হোক, সম্পর্কের জায়গায় হোক, তার ব্যক্তিত্বে হোক, তার মধ্যে যা যা ভালো ছিল সেগুলোকে তুমি সব বুস্ট আপ করে দিয়েছো। এবার সে তোমার কতটা বলেছে কি বলেনি সেটা পরের কথা, মনের মধ্যে তোমার জন্য অনেক ভালো কিছু আছে, তোমারও নিশ্চয়ই আছে। পার্টনারকে ভাবলে কেমন ফিল করছো সেটারও উপর জোর দাও, তাহলে অনেকটা বুঝতে পারবে। আর তার সাথে তাছাড়া এটাও বলবো যে তোমরা যে আমার বোঝানোর পদ্ধতি তোমাদের ভাল লাগে, বা তোমরা যে সুন্দর সুন্দর লেখো, বা তোমরা যে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী, অনেক সময় লেখো যে বলতে পারো না বলে আফসোস করো, আমি জানি না এই কতটা আমার অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য আছে, যোগ্যতা আছে আমার। তা তোমাদেরকে এটাই বলবো, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো, এবং আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মেসেজ করো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পাশে থেকো। আর তার সঙ্গে সবসময় একটা কথা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।